এসকে সাবির বস। আপনি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই জীবনে একবার হলেও এই ব্যক্তিটির নাম শুনেছেন, কারণ এটি এমন একটি নাম যে নামটি এতটাই জনপ্রিয় যে এখনো পর্যন্ত সেই সকল পুরনো ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক বেশি রেসপেক্টের সহিত এই নামটিকে উচ্চারণ করে। এখন কথা হচ্ছে এই নামটাকে কেন ফ্রি ফায়ার প্লেয়াররা এত বেশি পরিমাণে গুরুত্ব দেয়। তার অন্যতম একটি কারণ হচ্ছে গ্র্যান্ড মাস্টার পুশ। আপনাকে যদি 2018-19 কথা বলে, সেই সময়ে ফ্রি ফায়ার গেমটি আমাদের কাছে এতটাই অপরিচিত ছিল যে গ্র্যান্ড মাস্টার তো দূরের কথা, সাধারণ হিরোইকে ওঠার জন্য আমাদেরকে অনেক বেশি পরিমাণে স্ট্রাগল করতে হতো। কিন্তু সে সময়ে গ্র্যান্ড মাস্টার টপ পজিশনে থাকতো এসকে সাবির বস। শুধু তাই নয়, তার যে একটি ড্রেস আপ ছিল এটি নিয়েও অনেক বেশি পরিমাণে রুমার ছড়ানো রয়েছে। এমনটাও ধারণা করা হয় গানা ফ্রি ফায়ারের পক্ষ থেকে এসকে সাবির বসকে নাকি এই ড্রেস আপটাকে গিফট করা হয়েছিল। তারও পাশাপাশি একজন বাঙালি যে পুরো ইন্ডিয়ান সার্ভারে এত বেশি পরিমাণে জনপ্রিয় ছিল যে তার একটি নামের উপরে ভিত্তি করে কয়েক হাজার ভিডিও মেক করা হয়েছে। এসকে সাবির বস মূলত কলকাতা থেকে বিলং করে। তারও পাশাপাশি সে কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারে, সেজন্য সে বাঙালিদের কাছে আরো বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে ওঠে। এসকে সাবির বস যদি কোনো একটি ম্যাচে পড়তো, সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তি তার অবজার্ভে বসে থাকার চেষ্টা করতো এবং দেখার চেষ্টা করতো এসকে সাবির কিভাবে গেম খেলে, এবং সেগুলোর স্ক্রিনশট নিয়ে তাদের প্রোফাইল, ফেসবুক, এমনকি ইউটিউব ভিডিও পর্যন্ত মেক করতো। শুধু তাই নয়, এসকে সাবির বসের ড্রেস আপ নিয়ে সব থেকে বড় যে মিথ, যেটি আমি আগে আপনাদেরকে বলেছি, ধারণা করা হয় তাকে নাকি গ্যারেনা অফিসিয়াল ভাবে এই ড্রেস আপটি, অর্থাৎ জেলখানার যে ড্রেস আপটি দেখতে পাচ্ছেন, এটি গিফট করেছে। এই ব্যাপারটি নিয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো সঠিক তথ্য পাওয়া যায় নাই। তবে এই ড্রেস আপটা কিন্তু স্টোরে অ্যাভেলেবেল ছিল, কিন্তু স্টোরে অ্যাভেলেবেল থাকার পরেও কেন তার ড্রেস আপটা এত বেশি পরিমাণে জনপ্রিয় এবং রেয়ার হলো? কারণ আপনি যদি স্টোরে পেতেনও, সেক্ষেত্রে আপনি কখনোই পার্মানেন্টলি পাওয়ার কোনো সুযোগ সুবিধা ছিল না। কারণ স্টোরে যেটি দেওয়া রয়েছে সেটিকে আপনি মাত্র 7 দিনের জন্য কিনে নিয়ে ব্যবহার করতে পারতেন, কিন্তু সে সময় সাবিরের কাছে এটি 100% পার্মানেন্টলি ছিল, যার জন্য এমনটা ধারণা করা হতো যে তাকে হয়তোবা গ্যারেনা অফিসিয়াল ভাবে গিফট করেছে। তবে এটি সত্যতা এখনো পর্যন্ত যাচাই হয় নাই। এসকে সাবির বসের নামটি এতটাই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ছিল যে আমাদের ইটস কাব্যও কিন্তু এসকে সাবির বসকে একবার মারার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি টেকনিক ইউজ করেছিল এবং এসকে সাবির বসকে মেরে ভিডিও মেক করেছিল, আর সেটিও ছিল বিপুল জনপ্রিয় একটি ভিডিও। তবে ইটস কাব্যর সেই বিষয়টা অনেকটাই বিতর্কের সৃষ্টি করে, কারণ এসকে সাবিরকে মারার পরে অনেকটাই গালি দিয়ে বসেছিল ইটস কাব্য। তবে বলে রাখি, তখন ইটস কাব্য কিন্তু অনেক ছোট মানের একজন ক্রিয়েটর ছিল। মেবি তখন তার 40 কিংবা 50 হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার হবে। এসকে সাবির সম্পর্কে বাকি বিষয়গুলো জানানোর পূর্বে আপনাদের কার কার তাকে ভালো লাগতো, কিংবা কে কে আগে থেকে তাকে চিনতেন, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এসকে সাবিরের নামের পিছনে কিন্তু একটি ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, সেটি হচ্ছে একটি ম্যাচের ভিতরে 41টি লাইক। বিষয়টা আপনি বর্তমানে স্বাভাবিক মনে করলেও তখন বিষয়টি স্বাভাবিক ছিল না, কারণ বর্তমানে গেমের ভিতরে আপনি দুইবার লাইক ক্লিক করতে পারবেন, কিন্তু সে সময় সেটির ব্যবস্থা ছিল না। তাছাড়াও সে সময়ে শুরুর দিকে একজন ব্যক্তি কতটা জনপ্রিয় হলে একটি ম্যাচের ভিতরে 41 জন প্লেয়ার তার অবজার্ভে ছিল এবং 41 জন প্লেয়ার তাকে লাইক দিয়েছিল, আর এটিই মূলত প্রমাণ করে এসকে সাবির বস কত জনপ্রিয় একজন ক্রিয়েটর ছিল। এখন বর্তমানে এসকে সাবির বসের অবস্থা সম্পর্কে আপনাদেরকে যদি জানাতে চাই, বর্তমানে আপনি তার চ্যানেলে গেলে দেখতে পাবেন তিনি বর্তমানে অ্যানএক্টিভ। কিন্তু তিনি এমন না যে ভিউজ না পেয়ে গেম ছেড়ে দিয়েছেন। তিনি যখন জনপ্রিয় ছিলেন সেই সময়েই তিনি তার পারিবারিক চাপের কারণে গেম খেলা ছেড়ে দিয়েছিলেন, যেখানে প্রতিদিন তার নামে হাজার হাজার ভিউজ আসতো। সে সময় তিনি পারিবারিক কারণে গেম কম খেলতেন। মাঝে পরিবারের সকল কিছু ম্যানেজ করে তিনি আবারও ফিরে এসেছিলেন, কিন্তু অতঃপর আবারও ইনএক্টিভ হয়ে যান। অর্থাৎ এই ব্যক্তিটি কখনোই ভিউজ কিংবা সাপোর্টের অভাবে গেম খেলা ছেড়ে দেন নাই, ইউটিউবিং ছেড়ে দেন নাই। তিনি নিজের সমস্যা, পারিবারিক এবং নানা কারণে, নানা জটিলতার মধ্য দিয়েই তার কেরিয়ারকে এভাবে ধ্বংস করেছেন। এখনো তিনি মাঝে মধ্যে ভিডিও দেন, সেটাও রেগুলারলি না। তবে বর্তমানে চ্যানেলটা তিনি চালান কিনা সে ব্যাপারটা নিয়ে অনেক সন্দেহ রয়েছে। অনেকে এমনটাও ধারণা করেন যে এসকে সাবির বসের চ্যানেলটি হয়তোবা বর্তমানে তার কোনো মডারেটর, পাশের ভাই কিংবা অন্য কেউ চালিয়ে থাকেন। এসকে সাবির বসের জনপ্রিয়তার অন্যতম আরো একটি কারণ ছিল বস গিল্ড। তিনি কিন্তু ইন্ডিয়ার সব থেকে জনপ্রিয় গিল্ড বস অফিসিয়াল এর একজন মেম্বার ছিল। আর বস গিল্ড কতটা জনপ্রিয় তা কিন্তু আপনারা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন, কারণ এই বস গিল্ড থেকেই কয়েক শত কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে। তবে এই বস গিল্ড কিন্তু তৈরি করেছিল জিক্স বস। এই নামটি হয়তো আপনারা যারা যারা পুরনো প্লেয়ার রয়েছেন তাদের কাছে পরিচিত মনে হতে পারে। জিক্স বসের কাহিনী হচ্ছে আরো বেশি ইন্টারেস্টিং। জিক্স বস শুরুর দিকে ফ্রি ফায়ার গেমটির একটি কমিউনিটি তৈরি করেন, যার নাম দেন বস। আর সে সময় শুরুর দিকে সেই রকমের কোনো প্লেয়ার না থাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে বস গিল্ড। তাদের জনপ্রিয়তা কিন্তু এখনো কমে নাই। জনপ্রিয়তার সাথে সাথে জিক্স বস তার জনপ্রিয়তাকে আরো বেশি বাড়ানোর জন্য প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতে থাকে। বস অফিসিয়ালকে
তাকে অন্যতম উচ্চতায় নিয়ে যায়। কন্টেন্ট মেকারের পাশাপাশি গ্যানার অফিসিয়াল ভাবে যে সকল কার্যক্রম সেগুলোকে নিয়ন্ত্রণ করা, টুর্নামেন্ট থেকে শুরু করে মোটামুটি সবকিছুর নিয়ন্ত্রণই ছিল বস অফিসিয়ালের হাতে। এত কিছু করার পরেও বস অফিসিয়ালের জিক্স বস তিনি মূলত একজন প্রফেশনাল গেমার হিসেবে নিজেকে পরিচয় দেন নাই, কারণ তারও বাহিরে তার আরো একটি বড় পরিচয় রয়েছে, সেটি হচ্ছে তিনি একজন বিজনেসম্যান। যেহেতু বিজনেসের কারণে তিনি তার এই সকল কার্যক্রমগুলোকে চালাতে পারতেছেন না, তাই তিনি হঠাৎ করে সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি বসের সমস্ত কার্যক্রম থেকে দূরে সরে আসবেন এবং সে সময় অ্যাক্টিভ মেম্বারদেরকে সমস্ত দায়িত্ব দিয়ে দিবেন। তবে তিনি চলে গেলেও বস অফিসিয়ালের জন্য সুন্দর একটি টিম সিস্টেম রেখে গিয়েছিলেন, যার ফলে আজীবন সমস্ত ফ্রি ফায়ার প্লেয়াররা বস গিল্ড এবং বসের প্রত্যেকটা বিষয়বস্তুগুলোকে মনে রাখবে। আজকের ভিডিওটি বস অফিসিয়াল পর্যন্তই থাক। পরবর্তীতে আর কোন ব্যক্তি, কোন সেই পুরনো প্লেয়ার যার সম্পর্কে আপনারা জানতে চান, সেই ব্যক্তি সম্পর্কে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে সেই ব্যক্তি সম্পর্কে ধারণা দিব। সো পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটিকে এখানে শেষ করতেছি। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।